আসসালামু আলাইকুম। লন্ডনের মেয়র সাদিক খান, এই ভদ্রলোকের কি জাদু আছে আমি জানি না। পরপর তিনি নির্বাচিত হচ্ছেন টানা ৩ বার। ব্যতিক্রমধর্মী ঘটনা, এরকম ঘটনা যুক্তরাজ্যের আর কোথাও ঘটেনি। একদিকে তিনি মুসলিম, অন্যদিকে তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। সুতরাং এই দুইটি পরিচয় খুব স্পর্শকাতর এবং তাকে পরাজিত করার পেছনে এই দুটি কারণ যথেষ্ট গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের প্রথম দেশে যে তিনি পাকিস্তানি, আবার তিনি হচ্ছেন মুসলিম। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি সর্বশেষ যেই নির্বাচনটা করলেন সেখানে সেই এক ভদ্রমহিলা, তিনি সাদা বা শ্বেতাঙ্গ, তাকে ৩ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। কি জাদু আছে আমি শুধু সেটা চিন্তা করি যে একের পর এক তিনি জিতে চলেছেন। তো এটাই ভালো যে যারা ইস্ট লন্ডনে বিশেষ করে মুসলিম এবং সংখ্যালঘু সম্প্রদায়, তাদের জন্য এটা একটা সাংঘাতিক রকম প্রেরণা। তিনি মানে হতে পারেন তিনি পাকিস্তানি বংশোদ্ভূত, কিন্তু তার জন্ম লন্ডনে। তার বাবা মা সম্ভবত 70-এর আগে পাড়ি জমান লন্ডনে, এবং সাদিক খানের জন্ম এবং বেড়ে ওঠা সবই লন্ডনে। ফলে তাকে এটা বলার উপায় নেই যে তিনি একেবারে পুরোপুরি পাকিস্তানি বা পাকিস্তানে তার জন্ম, এখানে এসে তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন, ইমিগ্র্যান্ট হয়েছেন, তেমনটা না। জন্মসূত্রে তিনি ব্রিটিশ, কিন্তু যেহেতু বাবা মা পাকিস্তানি, সুতরাং তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। তো এটা মানে একটা অসাধারণ বিষয় যে এখানেই বোঝা যায় যে পুরো যুক্তরাজ্যে এশিয়ান মুসলিম তাদের যে পরিমাণ দাপট, তার এটার হলো প্রতিফলন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র পদে টানা ৩ বার নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন লেবার পার্টির প্রার্থী সাদিক খান। এবার গোটা যুক্তরাজ্য জুড়ে কিন্তু লেবার পার্টির স্থানীয় নির্বাচন জয় জয়কার। সেখানে ক্ষমতাসীন যেই ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি, তাদের রীতিমতো ভরাডুবি। লন্ডনের মেয়র হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল 2016 সালে। তখন থেকেই পথটি ধরে রেখেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনীতি। সাদিক খানের জন্ম লন্ডনেই 1970 সালের 8ই অক্টোবর। এর 2 বছর আগে 1968 সালে তার মা বাবা পাকিস্তান থেকে যুক্তরাজ্যের অভিবাসী হিসেবে পাড়ি জমান। বাবা আমানুল্লাহ ছিলেন বাস চালক, মা শেহরুন করতেন দর্জির কাজ। 7 ভাই ও 1 বোনের মধ্যে সাদিক পঞ্চম। দেখেন, খুব সাধারণ একটা ফ্যামিলি যে উন্নত জীবনের আশায় চলে এসছে লন্ডনে। সেই জায়গা থেকে সাদিক খানের চমক দেখেন, কোথার থেকে তিনি বেড়ে উঠেছেন। সাদিক খানের লেখাপড়া ইউনিভার্সিটি অফ নর্থ লন্ডন থেকে, বিষয় ছিল আইন। পড়াশোনা শেষে মানবাধিকার বিষয়ক আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। কম বয়সেই তিনি যোগ দিয়েছিলেন লেবার পার্টির রাজনীতিতে। 1994 সালে লেবার পার্টির হয়ে লন্ডনে ওয়ার্থ বারার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন সাদিক খান। তখন তার বয়স মাত্র 24 বছর। 2006 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। 2005 সালে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে দক্ষিণ লন্ডনের টুটিং আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন, মানে এমপিও তিনি নির্বাচিত হয়ে গেছেন। 2008 সালে গর্ডন ব্রাউন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকাকালীন স্থানীয় সরকারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি ও পরবর্তীতে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাদিক খান। 2010 সালে লেবার পার্টি বিরোধী দলে গেলে তিনি ছায়া মন্ত্রিসভার বিচার বিষয়ক ছায়ামন্ত্রী, লর্ড চ্যান্সেলর ও লন্ডন বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2016 সালে লন্ডনের মেয়র পদে নির্বাচনে দাঁড়ানোর জন্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন সাদিক খান। সে বছর 9 মে কনজারভেটিভ পার্টির জেক গোল্ডস্মিথকে হারিয়ে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন। এরপর 2021 সালে কনজারভেটিভ পার্টির শন বেইলিকে পরাজিত করে মেয়র পদ ধরে রাখেন। এবার 3য় দফায় সাদিক খানের জয় আগামী জাতীয় নির্বাচনে লেবার পার্টির মনোবলকে আরও বাড়িয়ে দিয়েছে। শনিবার বিকেলে 4:30 নাগাদ লন্ডনে মেয়র নির্বাচনে ফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায় সাদিক খান পেয়েছেন 10,88,225 ভোট। তার প্রতিদ্বন্দ্বী সুসান হলের দখলে 8,11,518 ভোট, অর্থাৎ দুইজনের ব্যবধান প্রায় 3 লাখ ভোট। এবার লন্ডনের মেয়র নির্বাচনে 14টি নির্বাচনী এলাকার মধ্যে 9টিতে জিতেছেন সাদিক খান। এর মধ্যে কনজারভেটিভদের 2টি এলাকা জিতেছেন তিনি। এবার নির্বাচনে মোট ভোট পড়েছে 24
যার মোট ভোটারের 42.8%। ভোট পড়ার হার গতবারের চেয়ে কিছুটা কম। ব্যক্তিগত জীবনে সাদিক খানের 2 সন্তান রয়েছে। রাজনীতির পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহ রয়েছে তার। সাদিক খানের পছন্দের খেলা ফুটবল, ক্রিকেট ও বক্সিং। 2014 সালে লন্ডন ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি। 2018 সালে জনপ্রিয় সাময়িকী টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নেন সাদিক খান। এটা একটা বিশাল অনুপ্রেরণা লন্ডনে বা যুক্তরাজ্যে যে মুসলমানদের জন্য একটা ভরসার জায়গা সাদিক খানের এই নির্বাচিত হওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। আর সবচেয়ে বড় কথা হলো যে লেবার পার্টি হয়তো আগামী জাতীয় নির্বাচনে জয়ী হবে, এরকম একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তুলনামূলকভাবে গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়ে কনজারভেটিভের তুলনায় লেবার পার্টির অনেক বেশি অবদান বা সেই জিনিসটি তারা সামনে তুলে ধরে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।